أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آتوا الله وآتوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا উপস্থিত আজকের সভার নির্বাচিত সভাপতি সর্বে আগ্রহী সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের তারিফ তার প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের বুকে বা এই গ্রামে ভাগালপুর পুরুলিয়া জামে মসজিদের উন্নতিকল্পে এক বিরাট ধর্মীয় জলসার আয়োজন করার তৌফিক দান করেছেন তিনি হলেন আল্লাহ। এক কথায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা তার তারিফ তার গুণগান করে আমরা শেষ করতে পারবো না, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি নিয়ামত যদি আমরা ধরে আলোচনা করি বা ওই নিয়ামতটার যদি বলি যে আল্লাহকে আমরা মেনে নিব, তো আমরা ওই নিয়ামতটারও শুকরিয়া আদায় করতে পারবো না, তিনি হলেন আল্লাহ। ভাই আমার সে স্বার্থে সে রব্বুল আলামিনের একবার আমরা তারিফ করি, তার প্রশংসা করি, তাই একবার আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত নবী, নবীদের নবী, নবীদের সরদার নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার শান্তি ও রহমত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, বক্তা অনেক সময় সংক্ষিপ্তকে সময়কে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ কোরআনের আয়াত দুটিকে সামনে রেখে আমার বক্তব্য সমাপনী করব ইনশাআল্লাহুল আজিজ। তবে যে বিষয়টা কেন্দ্র করে আয়াত পড়েছি সেই বিষয়টির নাম হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়টির নাম দিবেন ইতাআত। আল্লাহ তাবারক ওয়া তাআলার মানে বা কোরআনটার আয়াতটার বিষয় বা টপিকটা দাঁড়াবে ইতাআত করা। ভাই আমার, যদি আপনি ইতাআত শব্দটার অর্থ উর্দু লোগাতে দেখতে যাবেন ফিরোজুল লোগাতে, তো এর বা উর্দু মানে লিখবে ফরমা বরদারি, মানে ইতাআত মানে হলো ফরমা বরদারি। বাংলা শব্দের অর্থ হলো মেনে নেওয়া। ভাই মেনে নেওয়া বলতে যেরকম এক বদনা পানি যদি আপনি নিচুন দিকে করেন পড়ে যাবে, তো ঠিক ওই রকম ভাবে যদি কোরআন ও হাদিস দিয়ে আপনাকে কোনো কথা বোঝায় আপনাকে মেনে নিতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের ভিতরে কি বলছেন ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মাদের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ভাইরা আমার, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমানু শব্দ ব্যবহার করেছে। ভাইরা আমার, আমানু বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ওরে পৃথিবীর মানুষ, তোমরা যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, আমাকে দেখোনি, আমাকে না দেখার পরে ঈমান এনে এসেছো, আমার জাহান্নাম জান্নাত দেখোনি, কোরআন হাদিসের কথা শুনে শুনে ঈমান এনেছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো। আল্লাহ এবং রাসূল যেখানে যেটা বলেছে সেটাকে মানতে হবে, যেখানে যেটা বলেন নাই সেটাকে ছেড়ে দিতে হবে। ভাইরা আমার, তার মানে যদি আমি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতাআত করতে যাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে এখানে কোনো গাঁজাখোরকে ডেকে বলেন
নাই ভাই আমার, কোনো হিন্দুকে ডেকে বলেন নাই, এখানে কোনো খ্রিস্টানকে ডেকে বলেন নাই। ভাইরা আমার, আমানু শব্দকে নিয়ে এসে বলছে তুমি যদি ঈমান এসে থাকো, আল্লাহর উপর ঈমান নিয়ে এসে থাকো, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে আতিউল্লাহ, তোমরা আমার ইতাআত করো, ওয়া আতিউর রাসূলা, তারপরে আমার রাসূলের ইতাআত করো। ভাইরা আমার, তারপরে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতটার শেষ শব্দ অন্য কোন শব্দ বলতে পারতেন বন্ধুরা আমার, কিন্তু আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একটা শব্দ নিয়ে এসেছেন ভাই আমার, আলেমগুলি বুঝতে পারবে যে আলেম সমাজ বসে আছে ভাই আমার। এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে গিয়ে, আল্লাহ এবং তার রাসূলকে মানতে গিয়ে তোমাদের আমলকে বরবাদ করে দিও না। ভাই আমার, এই আয়াতটার সাধারণ মানে যদি করতে যাই, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছো, আল্লাহর উপরে ঈমান এসেছো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো। যদি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো তবে কি পাওয়া যেত? জান্নাত পাওয়া যেত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতটা যদি বলতেন তো এটাই স্বাভাবিক আমাদের মনে হতো যে জান্নাত, আল্লাহ এবং তার রাসূলের কথা মানতে গেলে জান্নাত আমরা পাবো। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে একটা শব্দ বলছে ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে গিয়ে তোমরা তোমাদের আমল বরবাদ করে দিও না। ভাইরা আমার, আজকে আমার বক্তব্যের বিষয় হলো ইতাআত করা। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতটা থেকে এটা প্রমাণ হয় বা এটা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং তার রাসূলের ইতাআত করতে হবে। ইতাআতের সাথে সাথে এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আমাদের আমলটা বরবাদ না হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় বলছে ভাইরা আমার ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদেরকে তোমাদের রাসূল, তোমাদেরকে তোমাদের নবী যা দেয় ফাখুজুহু, সেটাকে তোমরা গ্রহণ করে নাও, সেটাকে তোমরা মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তারপরে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ওরে পৃথিবীর মানুষ, ওরে আমার বান্দারা, তোমরা এটাও শুনে নাও, তোমাদেরকে তোমাদের রাসূল যা দেয় সেটা তো মেনে নেবে, সেখানে কোনো কথা চলবে না, কোনো পজিশন চলবে না, কোনো মাসওয়ারা চলবে না। তুমি নিশ্চিতভাবে মেনে নাও যে নবী আমাকে এটা দিয়েছে, এটা গ্রহণ করে নেব। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তার সাথে সাথে তোমার ভিতরে যেন এটাও জ্ঞান থাকে যে তোমার রাসূল, তোমাদের রাসূল যেখান থেকে তোমাদেরকে নিষেধ করেছে ওই জায়গা থেকেও দূরে রাখতে হবে, দূরে থাকতে হবে। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে তোমাদের রাসূল যা দেয় সেটা গ্রহণ করো এবং যেখান থেকে তোমাদেরকে নিষেধ করো সেখানে তোমরা রুকে যাও। ভাই আমার বক্তব্যের বিষয় কি? ইতাআত করা, মেনে নেওয়া। কাকে মেনে নেওয়া? নবী মুহাম্মদকে মেনে নেওয়া। ভাই একটা হাদিস শুনুন, হাদিসটা কি? ভাইরা আমার, হাদিসটার রাবি হযরতে ফাতেমা বিনতে কায়েস, এই সাহাবীটা হাদিস বর্ণনা করছেন। ইনি বলছেন একদিন আল্লাহ রসুলের ঘোষক মানে আল্লাহ রসুলের কোনো এলান করতে গেলে যে সাহাবিটা করতেন, যে সাহাবিটা ডাকতেন, ওই সাহাবিটা একদিন ফাতেমা বিনতে কায়েস বলছে আমি শুনতে পেলাম আওয়াজ দিল, ঘোষণা দিল, এলান করে দিল তোমরা মসজিদে নববীতে সবাই জমা হয়ে যাও, একত্রিত হয়ে যাও, মসজিদে নববীতে নামাজের জন্য উপস্থিত হয়ে যাও। হযরত ফাতেমা বিনতে কায়েস বলছে আমিও উপস্থিতি হয়ে গেলাম, আমি মসজিদে নববীতে চলে গেলাম। ঠিক আমরা মসজিদে নববীতে উপস্থিত হয়ে গেলাম, হাজির হয়ে গেলাম যে মসজিদের ইমামতি আল্লাহর নবী করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ফাতেমা বিনতে কায়েস বলছে আমরা সবাই মসজিদে নববীতে উপস্থিত হয়ে গেলাম, জমা হয়ে গেলাম। ঠিক এই সময় যখন টাইম হয়ে গেল, আল্লাহর নবী মিম্বারে নয়, আল্লাহর নবী মুসাল্লাগায় চলে গেলেন, যেখানে ইমাম দাঁড়াবে
যাবে ওই জায়গায় চলে গেলেন। মসজিদে নামাজ কমপ্লিট হয়ে গেল। ভাই আমার হাদিসটা ভালো করে শুনলেন। যখন নামাজ কমপ্লিট হয়ে গেল, যখন সালাত কমপ্লিট হয়ে গেল, আল্লাহর নবী মেম্বারে দাঁড়িয়ে বলছে, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা যে যেখানে যে অবস্থায় বসে আছো ওই রকম অবস্থাতে ওখানে তোমরা বসে যাও। হাদিসের শব্দ এসেছে ইলজামাকুম, মানে তোমরা যেরকম ভাবে বসে আছো ওই রকম ভাবে বসে যাও। আল্লাহর নবী তারপরে বলছে, ওরে আমার সাহাবীরা, তোমাদেরকে আজকে আমি যে বসতে বলেছি, তোদেরকে যে আমি আজকে নামাজের পরে দাঁড়াতে বলেছি, বসতে বলেছি, তবে শোনো রে সাহাবীরা, আমি তোমাদেরকে আজকে অন্য কোনো নতুন কথা শোনাবো না। জাহান্নামের আলোচনা হবে না, কোনো ভীত সন্ত্রস্ত আলোচনা হবে না। নবী মুহাম্মদ বলছে, ও আমার সাহাবীরা, তোমরা চুপচাপ বসে যাও, আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাবো, যে ঘটনাটা এর পূর্বে শুনিয়েছি। হযরত ফাতেমা বিনতে কাইস বলছে, আল্লাহর নবী এবার বলতে শুরু করলো। আল্লাহর নবী এবার বলছে, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, ওরে সাহাবীরা তোমরা শোনো। লাখাম এবং জুজআম গোত্রের 30 জন লোক, 30 জন মানুষ, এরা সমুদ্রের ভিতরে নৌকাকে কেন্দ্র করে, নৌকার উপরে আরোহণ করে, নৌকার উপরে চড়ে এরা সমুদ্র ভ্রমণ করবে। সমুদ্রকে এরা